ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে শিশু মৃত্যুতে উত্তেজনা ইসলামপুরের হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যু বলেই অভিযোগ। আরো একবার আপনাদের জানাই শিশু মৃত্যুতে উত্তেজনা ইসলামপুরের হাসপাতালে ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল মোদক। চঞ্চল, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে গত 3 দিন আগে খবরপাড়া এলাকার বাসিন্দা সানাউল্লাহ তার এক পুত্র সন্তানের জন্ম হয় বাড়িতে। এরপরে তার পুত্র সন্তানের শারীরিক অবস্থা খারাপ হলে, তার অসুস্থ হলে গতকাল রাতে তাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই শিশুটিকে নিয়ে ভর্তি করা হয়। এরপর অভিযোগ যে শিশুটিকে ভর্তি করার পরে চিকিৎসক তার বুকের মধ্যে একটি ইঞ্জেকশন দিলে সঙ্গে সঙ্গে সেই শিশুটি মারা যায় বলে অভিযোগ উঠে। এরপরে কিন্তু ওই শিশুটিকে তাল বাহানা করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় চিকিৎসক। পরিবারের লোকজন যখন বুঝতে পারে যে শিশুটি নেই, মারা গেছে, তারপরে শিশুটি যে মারা গেছে তারপরে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট চাইলে পুলিশকে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং পুলিশকে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হবে এমন হুমকি দিয়ে তাদেরকে হাসপাতালের চত্বর থেকে বের করে দেওয়া হয়। এরপরে কিন্তু হাসপাতালের সামনে ডেথ সার্টিফিকেটের দাবিতে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে পরিবারের সদস্যরা এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি সহ দিশা পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুলিশের হস্তক্ষেপে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে। বেশ, ধন্যবাদ। বাচ্চাটার পেটগুলো ফাঁপে ছিল, আমি এখানে লড়ছিল ইসলামপুরে হসপিটালে আনলো তো দেখালো ডাক্তার, দেখায় আমার দুজন লে নিল বাচ্চাগুলো ছিঁড়ায় লে সুই করে দিল। এখন মরে গেল। মরে যাওয়ার বাদে বলছিল কিষানগঞ্জ ले जाओ, সুই দিয়ে মায়ের দেওয়ার বাদ করে তোমার কিষানগঞ্জ ले आओ, नहीं तो सिलीगुड़ी ले आओ। কোনো কাগজপত্র দিয়েছিল? না কিছু দিয়েছিল না। কালচিনির ভিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, লাইসেন্স রিনিউয়ালের সময় ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের, আর দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকিরও অভিযোগ। জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। অভিযোগ পেয়ে তদন্তে জেলা প্রশাসন, তলব করা হয়েছে বিডিও মিঠুন মজুমদারকে। পঞ্চায়েত সমিতির লাইসেন্সটা ম্যান্ডেটারি নয়, ট্রেড লাইসেন্স আমাদের আপ টু ডেট আছে। এই লাইসেন্সটা যখন আমি রিনিউয়াল করতে যাই তখন এটা অ্যাসেসমেন্ট করে আমার কাছ থেকে একটা টাকা জমা নেয়। কালচিনি বিডিও সাহেব এবং ওখানে লায়েক সাহেব দুজন আছেন ডেপুটি, ওনারা আমাকে ডাকেন এবং বলেন যে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। কী কারণ? তখন বিডিও ওনার চেম্বারে আমাকে পার্সোনালি ডেকে নেয় এবং ওই সময় নিশ্চয়ই ওনার চেম্বারে ফুটেজও থাকবে। যদি অডিও ফুটেজ থাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা দেখুন যে উনি পরিষ্কার বলেছেন আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ের টাকা দিতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করুন, কিছু আমাদেরকে এক্সট্রা টাকা দিন, যেটার উনি কোনো বিল দেবে না, সেটা ক্যাশে টাকাটা দিতে হবে। ব্লকে 100 হোমস্টে যদি এরকম 10,000 বা 20,000 টাকা করে দেয় তাহলে সেই অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? সার্টিফিকেটটা দেওয়ার ক্ষেত্রে আমাকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে, অফিসে ডেকে 6 ঘন্টা বসিয়ে রেখেছেন, আমাকে অপমান করেছেন। উনি বলেছেন দেখে নিচ্ছে আপনার বিরুদ্ধে ইনকোয়ারি হবে, আপনি 4 মাসে 6 মাসে কী করে সার্টিফিকেটটা পান? 3 দিন আগে উনি আমার অফিস চেম্বারে এসেছিলেন, বলুন স্যার একটা রকম লাইসেন্স আছে আমার ট্রেড লাইসেন্স। আমি বললাম ডকুমেন্টসটা দেখছি আপনি 5 বছর ধরে কোনো ট্রেড লাইসেন্স আর নেননি, আমি ধরে নেবো আপনি এটা ইলিগাল বিজনেস করেছেন, উইদাউট ট্রেড লাইসেন্স বিজনেস করেন। তা বললো কত কি টাকা পয়সা দিতে হবে? আমি বললাম আপনাদের বাইরে আমাদের যা আছে সেটা, আর আপনি 4-5 বছর যেহেতু আপনি ট্রেড লাইসেন্সটা নেননি তার তো একটা পেনাল্টি হয়, তো পেনাল্টি ওয়াইজ আমাদের যেটা আসবে সেই হিসেবে আপনি দেবেন, যেটাকে আমরা ওন ফান্ডে জমা করবো, ওরা আমরা আমাদের ক্যাজুয়াল ছেলেদের মাইনে দেবো। টাকা তো আমরা তাদের থেকে তো কোনো ডিমান্ড করিনি, যেটা আইনত আছে যে টাকাটা সেটা তো ওন ফান্ডে জমা পড়ে, সেখান থেকে ক্যাজুয়াল ছেলেদেরই মাইনে হয়। ডকুমেন্টস আছে আমাদের কাছে, ফুল পেমেন্টটা উনি কালকে করেছে, পুরো বেসলেস এবং পুরো ভিত্তিহীন, যেটা বলতে পুরো মিথ্যা কথা বলছে। সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান মাটিগাড়া ব্লক প্রশাসনের। 7 একর জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। শিলিগুড়ির কড়াইবাড়ি এলাকায় ভূমি দপ্তরের সঙ্গে ব্লক প্রশাসনের অভিযান। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রায় 30টি বেআইনি নির্মাণ। চম্পাছড়ি গ্রাম পঞ্চায়েতের মিলন মোড়ের কাছে কড়াইবাড়ি বলে যে এলাকাটা আছে, সেখানে গিয়ে দেখা যায় যে সত্যি সেখানে এনক্রোচমেন্টের চেষ্টা হচ্ছে। কিছু টেম্পোরারি স্ট্রাকচার ওইখানে হয়েছিল, প্রায় 7 একর জায়গা জুড়ে বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারগুলো ছিল, 30টা স্ট্রাকচার। এবং কিছু আমরা ওখানে দেখতে পাই সিমেন্টের খুঁটি বা ঢালাই করা মেঝে এবং বাউন্ডারি ওয়াল ঢালাই করা এসবও পাওয়া যায়। তো আমরা এই সবগুলো ভেঙে ফেলি এবং সেখান থেকে এই টেম্পোরারি স্ট্রাকচারগুলো রিমুভ করে দেওয়া হয়।
জল ছেড়েছে ডিভিসি, এতে বাংলার নানান জায়গায় ভেসেছে। আর এই ইস্যুতেই বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি এটা ম্যানমেড বন্যা। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে, বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ, তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে, তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে, বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর, চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা। পুকুর ভরাট রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কোথাও পুকুর ভরাট হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথাও পুকুর ভরাট, কোথাও আবার জলাশয় ভরাট, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয়, বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ নিয়ে পুর নগর উন্নয়ন দফতরকে বলেছি, পঞ্চায়েত দফতরকেও বলেছি। পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে, দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? এরপরে আরো সুর চড়ান মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব, নো কম্প্রোমাইজ। কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে 5 বিঘের বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক কষা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয়, কখনো দক্ষিণ 24 পরগনার জয়নগর, কখনো উত্তর 24 পরগনার পানিহাটি, কখনো আবার নদিয়া, নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।